নেকির তো কোনো অভাব নাই, নেকির কোনো অভাব ছিল না হযরত আলীর, কিন্তু একজন খ্রিস্টান নারীর ঘরে কেন খাবার দিলেন? আপনি যদি ধনী হন, প্রতিবেশী হিন্দু যদি আপনার দরিদ্র হয়ে থাকে, ঈদের কাপড় কিনেছেন আপনি আপনার ছেলেটার জন্য, ছেলেটা ঈদের কাপড় কিনে বড় আনন্দে আছে। প্রতিবেশী হিন্দু যদি হয়, তার বাচ্চাটা যদি দরিদ্র হয়, তারা যদি গরিব হয়, আপনার শুধু নিজের বাচ্চার জন্য কাপড় আনবেন না, ওই হিন্দুর বাচ্চার জন্য আপনি কাপড় নিয়ে আসবেন। এটার নাম হলো ইসলাম, এটার নাম দ্বীন, এটার নাম মানবতা। কথা বলেন ঠিক না বেঠে? উগ্রতা দিয়ে ধর্ম প্রচার করা যায় না, উগ্রতা দিয়ে ধর্ম মানুষের কলিজা পর্যন্ত পৌঁছানো যায় না। মনোযোগ দিন, হযরত আলী জীবনে কোনো নেক অভাব ছিল না, পুরা ঘরটাই জান্নাতি। শ্বশুর আল্লাহর জান্নাতের সাহেব, নিজে জান্নাতি, বিবি জান্নাতি, ছেলেরা জান্নাতি, পরিবারের সব জান্নাতি জান্নাতি জান্নাতি। নেকের অভাব নাই আলীর। তারপরেও একজন খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছাইলেন হযরত আলী। কারণ কি? কারণ একটাই, কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিন মানুষ খলিফা খলিফার কথা বলবে। আল্লাহর নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন। আমার সুন্নাত তোমরা মেনে চলবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে চলবে। আমার সুন্নাত মেনে চলবে, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত তোমরা মেনে চলবে। হযরত আলী খ্রিস্টান নারীর ঘরে খাবার প্রত্যেক দিন পৌঁছাইছেন। তাহলে তিনি শিক্ষা দিয়ে গেলেন, ও নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত তোমরা পৃথিবীতে থাকবে, তোমরা অন্য ধর্মের মানুষদের সাথে এরকম সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। যদি তারা তোমাদের আওতার মধ্যে থাকে, তোমাদের দায়িত্বের মধ্যে থাকে, তাহলে ইসলামিক দায়িত্বগুলি পরিপূর্ণ মতো পালন করবে, তাদের অধিকারগুলি সংরক্ষণ করবে, তাদের অধিকার যাতে নষ্ট না হয় সেই দিকে তোমরা খুব খেয়াল করে ইসলামী হুকুমতগুলি মেনে মেনে চলবে। আল্লাহ তৌফিক দিক। আওয়াজ তুলে বলেন আমিন। মনোযোগ দিয়ে, কুকুরের ভিতরেও নাপাক, বাইরেও নাপাক, পতিতা নারীর ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। আল্লাহর রহমতের দরিয়াতে জোশ লেগে গেল। কুকুরকে পানি পান করানোর জন্য একজন পতিতা নারীর জীবনের গুনাহ যদি মাফ হয়, আপনার বাড়ির পাশে একজন হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে ধর্মেরই হোক না কেন, আল্লাহর কসম করে বলি, আপনি রাত্রিবেলা খেয়ে ঘুমাবেন, প্রতিবেশী হিন্দু যদি রাত্রিবেলা না খেয়ে ঘুমায় আর আপনার ঘর থেকে যদি তার ঘরে খাবার না যায়, আপনি মুসলমান হতে পারেন নাই। ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আম্মা জানা আয়েশা বলেন, হুজুর আকাশের নক্ষত্র তুলন নেককার আমলনামায় আছে কি? নবীজি বললেন, আয়েশা রে, আমার ওমরের আমলনামায় নেক আছে। আকাশে কি পরিমাণ নক্ষত্র আছে? 10,000 কোটি নক্ষত্র দিয়ে একটা মিল্কওয়ে বানানো, মিল্কওয়ের মতো আরো 10,000 কোটি মহাজগৎ আছে। 10,000 কোটিকে 10,000 কোটি দিয়ে আপনি গুণ দেন, তাহলে বের হয়ে আসবে, দেখবেন কত লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন কোটি নক্ষত্র আছে। শুধু এটা হলো বিজ্ঞানের হিসাব, বিজ্ঞানের হিসাবের বাহিরে তো আর কত আছে তার কোনো হিসাব নাই। আম্মা জান আয়েশার মন বেজার হয়ে গেল। নবীজি ডেকে বলেন, আয়েশার মনটা বেজার কেন? আম্মা জান ডেকে বলেন, হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন। আমার আব্বাজান আবু বকর দ্বীনের জন্য আপনি নবীর প্রেমে জীবনের সব কিছু দিয়ে দিল, এবং কি আমাকেও আপনার সাথে শাদী করে আপনার বিবি বানায় দিয়ে দিল। হুজুর ভাবছিলাম আপনি আমার আব্বাজানের কথা বলবেন। নবী আমার দিকে বলেন, আয়েশা, তোমার আব্বাজানের এক রাত্রের আমল, এক রাত্রের ইবাদত,
এক রাত্রের নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার সমস্ত উম্মতের নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের নেকের ওজনের সমান হবে না। হয় নাই? আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কোন রাত, কোন রাত, কোন রাত, কোন রাত? হুজুর কোন রাত? নবী আমার ডেকে বলেন, আয়েশা রে, আমি গভীর রাত্রিবেলা হিজরতের রজনীতে তোমার আব্বাজানের ঘরের দরজার পাশে যে ছোট্ট করে টুকা দিয়ে বলেন আবু বকর, ছোট্ট টুকা দিয়ে বলেন আবু বকর। সাথে সাথে দরওয়াজা খুলে গেল, সাথে সাথে দরওয়াজা খুলে গেল। আমি বললাম, আবু বকর ঘুমাও নাই? আবু বকর বলেন, হুজুর আপনি বলেছিলেন বহুদিন আগে, 6 মাস আগে হিজরত করা লাগতে পারে। নবী গো, সেই দিন রজনী থেকে আমি আজও পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। আমি আজও পর্যন্ত বিছনায় পিঠ লাগাই নাই। আপনি নবীর অপেক্ষায় দরজার পাশে দাঁড়াই রইছি। হুজুর আমি যদি ঘুমাই, আপনি আবু বকর আবু বকর বলে ডাকবেন, কাফেররা জেনে ফেলবে, আপনাকে কষ্ট দিবে। ইয়া নবী আল্লাহ, ওই দিন রাত্রি থেকে আমি ঘুমাই নেই। আপনি নবীর অপেক্ষায় আমি আবু বকর দাঁড়াই রইছি। নবীর জন্য দাঁড়িয়েছেন আবু বকর। নবী আসবে, নবী নবী নবীর জন্য দাঁড়িয়েছে নবী। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চাই, আমি আল্লাহর সাথে ভালোবাসা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। হাবিব, কেউ যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, সেজন্য আপনি নবীর সাথে আগে ভালোবাসা করে, আপনি নবীর সাথে যদি ভালোবাসা করে গো হাবিব, বলে দেন আমি আল্লাহ ভালোবাসা করব। তাহলে নবী, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে, আল্লাহ পাইতে হলে নবী পাওয়া লাগবে। নবী 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 নবী। ভাদুঘরের মুসলমান, মাইকের আওয়াজ যত দূর যায় জানি, অনেক ভাইরা ঘরের মধ্যে বসে ওয়াজ শুনেন, বাড়িতে বসে শুনতে পারেন। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, বাপ নবী 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 নবীর সাথে ভালোবাসা করেছিল আবু বকর, যার কারণে এক রাত্রের ইবাদত যদি অন্য পাশে দেওয়া হয়, আমাদের সারা জীবনের ইবাদত অন্য পাশে দিলেও আবু বকরের এক রজনীর, নবীর প্রেমের রজনীর ইবাদতের সমান হবে না। এই জন্য নবী 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 নবী, আল্লাহ নবী ভালোবাসার তৌফিক আমাদেরকে দান করুন। আওয়াজ তুলে বলেন আমিন। হ্যাঁ নবীর উম্মতেরা রে, মনোযোগ দিয়া শুনিয়া যান। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, প্রথম নম্বরে যারা ঈমান আনছে, ঈমানের পরে যারা আমল করছে, প্রথম নম্বরে যারা ঈমান আনছে, ঈমানের পরে যারা আমল করছে, এই ঈমানে আমলে যারা পাকা, ঈমানে আমলে যারা পাকা, ঈমানে আমলে যারা পাকা হবে, তারা ব্যতীত সব মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে। এখন ঈমান আনতে হবে আপনাকে, আকাইদে
আহলে সুন্নাতুল জামাত অনুযায়ী আহলে সুন্নাতুল জামাত ছাড়া ঈমান হবে না। কথা বলেন ঠিক কি?